আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। সুস্বাগতম। শুরু করছে অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বের অনুষ্ঠান। শুক্রবার বেলা 3:30 আর বুধবার সন্ধ্যে 7:05 তার অনুষ্ঠান, জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান। সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন, ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা থেকেও যায়, বারবার দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, সংখ্যাতত্ত্ববিদ, ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত। তিনি যা হাতে করে দেন তার একটা বাকসিদ্ধ যোগ আছে। যা বলেন সেটা ফলবেই ফলবে, আর যা হাতে তুলে আপনাদের দেবেন কবচ সেটা কাজ হতে বাধ্য, গ্যারান্টি। সেটা বিয়ের ক্ষেত্রে হোক, পারিবারিক অশান্তি, চাকরির ক্ষেত্রে, ব্যবসা বা অর্থনৈতিক সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে তার একটা ক্ষমতা কিন্তু রয়েছে, তার দৈব আশীর্বাদ তার উপর রয়েছে। তাই এত বছর, আমি তো প্রোগ্রাম করছি 17-18 বছর তার সাথে, এবং তারও আগে থেকে, বহু আগে থেকে, প্রায় 32-33 বছর ধরে এই জ্যোতিষ জগতে তিনি রয়েছেন। অবশ্যই তাই একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষকে আপনারা পান। তিনি উপস্থিত, এবং শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরে প্রচুর মানুষ দেখাতে আসেন। নিজস্ব চেম্বার তার কলকাতার বেহালা, কালীঘাট। আজকেই কালীঘাট, শুক্রবার করে কালীঘাট, বুধবার করে বেহালা। আর অনলাইনে প্রচুর মানুষ দেখান। লাইভে পেলেন ভালো, না পেলে সবার সাথে তিনি রাত 10টায় অথবা সকাল 10টায় কথা বলেন। সবার জন্য তিনি আছেন স্টুডিওতে উপস্থিত। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, সবাই তাকে চেনেন, জানেন, শ্রদ্ধা করেন অন্তর থেকে। এবং রেড বক্সের নাম্বারটাও কিন্তু লিখে রাখবেন, 9831482676, 9831482676 তার পার্সোনাল নাম্বার। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, নিউমারোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক, সব সমস্যার সমাধান তিনি করেন। টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, তাকে সবাই চেনেন, জানেন। অনেক বছরের একজন অভিজ্ঞতা সম্পন্ন পুরনো মানুষ তিনি। স্টুডিওতে উপস্থিত, লাইভে সরাসরি ফোনে আসবেন। অবশ্যই উপস্থিত ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। নমস্কার এবং স্বাগত জানাই শাস্ত্রীজিকে। হ্যাঁ, নমস্কার। সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। বলতে বলতেই ফোন, প্রচুর ফোন আসছে, একের পর এক ট্রাই করুন, সবার ফোন নেব। শ্রাবণ মাস, খুব কাজের চাপ পড়ে গেছে, প্রচুর মানুষ এই শ্রাবণ মাসে কাজ করাবেন। সামনের বৃহস্পতিবার অমাবস্যা, শনি মঙ্গলবার বাড়ির মন্দিরে কাজ হয়। যে কোনো সমস্যার সমাধানের জন্য তার কাছে আসছেন। আর শ্রাবণ মাসে বাবা ভোলানাথ মহাদেবের মাস বলে মহামৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন সবাই। যাদের শরীর খুব খারাপ যাচ্ছে, যাদের ক্ষতিগ্রস্ত, যারা বাস্তু সমস্যা, তারা কিন্তু যোগাযোগ করছেন। তাই চাপের মাঝেও তিনি লাইভে এসছেন, কাজের চাপ রয়েছে। যারা যোগাযোগ করবেন পরে রেড বক্সের নম্বরে যোগাযোগ করবেন প্রতিকারের জন্য। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বরিশা থেকে বলছিলাম। আচ্ছা বলুন, বরিশা থেকে কার জন্য? আমার নিজের সম্পর্কে একটু জানবো। বলুন। জন্ম তারিখ? 11 আগস্ট 2002। 11 আগস্ট 2002। সময়? সকাল 7:09, কলকাতা। 7:09 কলকাতা। ওকে।
ভালো লাগে? অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? হ্যাঁ, খুব ভালো লাগে। এবং আমার মা, মানে মায়ের একটা খুব মানে অ্যাক্সিডেন্টের মতো সারা ছিল। হ্যাঁ। তা আমরা মানে যাই মানে দাদার কাছে, হ্যাঁ। তো দাদা সেটা আর কি মানে কাটিয়ে দেন। এবং আমার মায়ের মানে শরীর স্বাস্থ্যটা একদম মানে ভালো মানে যাচ্ছিল যাচ্ছিল না। না। তো আচ্ছা। মানে ওইটাও দাদা আর কি মানে ঠিক করে দেন। মানে এবং শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছিল। আমাদেরকে মানে দিয়েছিল, যন্ত্রম দিয়েছেন। আমরা আর কি মানে ঘরে মানে রেখেছি। সত্যি কথা বললে মানে বলতে গেলে 10-15 দিনের মধ্যে থেকে কিন্তু আমার কাজ মানে পেয়েছি। 10-15 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে গেছে, পেয়েছেন? বাহ, দারুণ একদম, ব্যাপার, একদম। দারুণ খবর। মায়ের শরীর স্বাস্থ্য তাহলে এখন ভালো আছে কবচটা নেওয়ার পর? অনেক 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 আগে থেকে অনেক মানে ভালো আছে আমার মা। বাহ, খুব ভালো খবর। এবার এটা নিজের জন্য জানবেন, তাই তো? হ্যাঁ, একটু আমার জন্য 11/8/2002। এবং আমার মানে আত্মীয় পরিজন অনেক আর কি মানে গেছে। হ্যাঁ, তারাও খুব মানে ভালো আছে। বাহ 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 বাহ, দারুণ। ওদের রেফারেন্সে অনেকে এসে আরো উপকৃত। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তোমার মন্দিরেও আমরা গেছি, দাদার মন্দিরে খুব একদিন ভালো লেগেছে গিয়ে। দারুণ দারুণ। আচ্ছা, হ্যাঁ, তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি দাদা। হ্যাঁ, সিংহ রাশি মানে ভালো তো। সিংহ রাশি খুব ভালো অ্যাক্টিভিটি মনোভাব আছে সিংহ রাশি। তোমার একটু মঙ্গলটা খালি একটু দুর্বল, মঙ্গলটা একটু নিচস্থ আছে। মানে বৃহস্পতি খুব ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি, মানে উচ্চ চিন্তা ভাবনার মানুষ তুমি, খুব ভালো অ্যাম্বিশন তোমার খুব হাই। তবে জীবনে অনেক কিছু করতে পারবে। মঙ্গলের পারলে একটু প্রতিকার করতে পারলে না, জীবনে অনেক কিছু সাফল্য আছে। একটু মঙ্গলের প্রতিকার করলেই আরো ভালো হবে, খুব ভালো। ভালো হবে। হ্যাঁ, ক্যারিয়ারটা ভালো হবে। 2026 সালটা খুব ভালো। 25 সালের শেষের দিকে আর কি, সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে 2026 সাল থেকে খুবই ভালো। আচ্ছা, 26 থেকে খুব ভালো সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, বুধবার করে বেহালা চেম্বার, সবার জন্য বুধবার করে বেহালা চেম্বার, আর শুক্রবার কালীঘাট। আজই অনুষ্ঠানের পর 5টা থেকে কালীঘাট। প্রতি শুক্রবার কালীঘাট পাচ্ছেন 5টা থেকে। আর অবশ্যই কিন্তু আপনারা বেহালাতে বুধবার পাবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, মেয়ের জন্য? হ্যাঁ, মেয়ের জন্য। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। আচ্ছা, বলুন জন্ম তারিখ। 13 ফেব্রুয়ারি 2003। 13 ফেব্রুয়ারি 2003। সময়টা? রাত্রি 11টা কলকাতা। রাত্রি 11টা। হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, মেয়ের হলো মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। আচ্ছা, বলুন। হ্যাঁ, মিথুন রাশি। এমনি ভালো। কি করছে মেয়ে? পড়াশোনা করছে এখন? পড়াশোনা করছে। হ্যাঁ, তারপরে? পড়াশোনা হয়ে গেছে, মানে বিয়ে করেছে। বিয়ের জীবনটা কিরকম যাবে? ও, বিবাহিত জীবন। আচ্ছা আচ্ছা, বিয়ে করে ফেলেছে। বিবাহিত জীবন, ও অষ্টমে বসে আছে তো, রাহু শনি। বিবাহিত জীবন একটু গোলযোগ, একটু শান্তি বিঘ্ন। নিজের ইচ্ছে বিয়ে করেছে? হ্যাঁ নিজের ইচ্ছেই বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ, গোপালদা নিজের ইচ্ছে বিয়ে করেছে। হ্যাঁ, তো রাহু মঙ্গল একটু প্রতিকার করে দেও। রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি একটু অশুভ আছে, বুঝেছো? বিপদ আপদ ফাড়া একটু হতে পারে, হাতে পায়ে চুট খেতে পারে, একটু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। রাহু মঙ্গলের একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। আচ্ছা, গোপালদা বলছি, বিয়ের জীবনটা কিরকম যাবে? বিবাহিত জীবন না, মোটামুটি, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। মোটামুটি মোটামুটি রাহু শনি মঙ্গল একটু প্রতিকার করলে ভালো হবে। বৃহস্পতিটার খুব ভালো আছে। রাহু মঙ্গল শনির একটু প্রতিকার করে নেবেন তাহলে। ব্যারাকপুরে করবো, ওখানে করবো। আচ্ছা, ঠিক আছে। ব্যারাকপুরে আসবেন, অবশ্যই ফোন করে নেবেন লাল বক্সের নাম্বারে। ধন্যবাদ। লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন সবাই, 9831482676। যোগাযোগ করবেন। যারা সিরিয়াস তারা কিন্তু দেখিয়ে নেন, পরে আরো ভালো করে যদি সমস্যা থাকে সেটাকে ঠিক করে নেন অনেকেই। বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার ননদের ব্যাপারে জানতে ফোন করেছিলাম। আচ্ছা, বলুন কোথা থেকে বলছেন? আমি মহেশতলা থেকে বলছি। মহেশতলা মানে বাটানগর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলুন ননদের নাম, জন্ম তারিখ। জন্মতার নাম হচ্ছে স্নেহা বারকার। আচ্ছা, জন্ম তারিখ হচ্ছে 5 মে 1990। 5 মে 90। সময়? সময় হচ্ছে 1টা 28।
একটা 28 AM রাত্রিবেলা? হ্যাঁ AM সকালে না দুপুর হল, হ্যাঁ না না রাতে হয়েছে, রাত মানে AM হবে, 1:28 AM বলছে, আর দুপুর হলে PM হয়ে যেত। হ্যাঁ সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি কি অসুবিধা কি হচ্ছে? লগ্নে মঙ্গল আছে, একটু মাঙ্গলিক দোষ আছে। বিয়ে করেছে? তো একটু মাঙ্গলিক দোষ আছে, তো মাঙ্গলিক দেখে বিয়ে করেছে, নাহলে তো ঝগড়াঝাটি বিবাদ অশান্তি হবে। ঝগড়াঝাটি হচ্ছে তো মাঙ্গলিক। না বললে হবে, না বললে হবে, খুলে বলতে হবে, ওকে বলবে খুলে কথা বলতে, তারপরে মঙ্গলের প্রতিকার করতে বলবে, বগলা কবচ পড়তে, বগলা বগলা পড়লে সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে, নাহলে অশান্তিতে পড়ে যাবে, মাঙ্গলিক দোষ আছে। ঠিক আছে, মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নেবেন। প্রোগ্রামের পরে ফোন করো, প্রোগ্রামের পরে ফোন করো, রেড বক্সের নাম্বারটা সেভ করে নাও, প্রোগ্রামের পরে ফোন করবে। লাল বক্সের নাম্বারে ফোন করবেন, বেহালাতেই পাবেন, মহেশতলা থেকে একটুখানি তারাতলা থেকে বেহালা ব্যান্টনে চলে আসবেন। দেখিয়ে নিন ননদের জন্য ভালো হবে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ, যারা কথা বলবেন চটপট, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, টিভিতে নয়, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন, টিভিতে বাড়ির লোক শুনুক। আর আপনারা ফেসবুক ইউটিউবেও তো পরে প্রোগ্রামটা পেয়ে যাবেন, সোনার বাংলা ফেসবুক ইউটিউবে বারবার দেখে নিতে পারবেন, শুনে নিতে পারবেন। অবশ্যই কিন্তু ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন। রাত 10টায় সকাল 10টায় কথা বলে নেবেন 9831482676 এ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, নিজের জন্য বলুন। জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985। ও, সময়? রাত 8:30। হ্যাঁ মেষ রাশি হয়েছে, মেষের শনির একটা সাড়ে সাথী চলছে, বুঝেছো? তো একটু সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে একটা সমস্যা চলবে, অর্থনৈতিক একটু সমস্যা, মানসিক একটু চাপ যাবে। বিয়ে হয়েছে? হ্যাঁ, একটু মাঙ্গলিক দোষ আছে, তো মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিও, নাহলে বিয়ে হবে না। এই 24 তারিখে ভালো আমস্যা আছে, শ্রাবণী আমস্যা, দারুণ কাজ হবে। মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবে, শনির সাথে কাটিয়ে নেবে। মেষ রাশি হয়েছে, যার জন্য বিয়েটা হচ্ছে না। বয়সটা তো অনেক হয়ে গেল, এত বিয়ে, হ্যাঁ বিয়েটা তো দরকার। এত সকালে আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নি, হ্যাঁ অল্পের মধ্যে একটু ব্যবস্থা করে দিন। হ্যাঁ হওয়াটাই তো স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক, অসুবিধা নেই। সকালবেলা আমি করে দিই, বিয়ে ধরি আর দিই, কোনো সমস্যা নেই। মাঙ্গলিক দোষটা কাটিয়ে তারপরে দক্ষিণাকালী দেবো, শনির সাথে খণ্ডন করবো, তারপরে বিয়ে। হ্যাঁ ওই যেগুলো বললাম এগুলো কাটাতে হবে তো। মাঙ্গলিক দোষ না কাটলে তো ভালো সম্বন্ধ আসবে না, টুকিটাকে আসবে, মনের মতন হবে না। একটুখানি যোগাযোগ করে নিন, অনেক মাঙ্গলিক দোষটার জন্য বিয়েটা আটকে আছে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? জোরে জোরে কথা বলতে হবে। আপনি অনেক দূর থেকে, রায়গঞ্জ থেকে। জন্ম তারিখ কার জন্য জানবেন? হ্যালো, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ সমস্যা হচ্ছে একটুখানি, যারা লাইন পাবেন অবশ্যই তাড়াতাড়ি জন্ম তারিখ, জন্ম সময়টা বলে দেবেন। অবশ্যই শ্রী গোপাল গোস্বামী তো আছেন আপনাদের জন্য, সুন্দর গণনা বিচার আপনারা পেয়ে থাকেন। যারা পাচ্ছেন সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। শ্রী গোপাল গোস্বামী রয়েছেন শাস্ত্রীজি, সুন্দর বিচার করে এখানে অল্প সময় বলে দিচ্ছেন। তারপরেও আপনারা লাল বক্সের নাম্বারে যারাই ফোন করেন রাত 10টায় অথবা সকাল 10টায়, সবার সাথে তিনি কথা বলেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলুন। আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর, কার জন্য? কার জন্য? আমার নাতনির জন্য বলুন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। হ্যাঁ, ওর নাম হলো সমাজিতা দাশগুপ্ত। আচ্ছা, আর 2013-তে জন্ম। না তারিখ মাস বলুন। বৃহস্পতিবার সকাল 8:30। 2013 কোন তারিখ কোন মাস?
বৃহস্পতিবার 14ই নভেম্বর। হ্যাঁ ওটা বলতে হবে। হ্যাঁ 14ই নভেম্বর 2013। হ্যাঁ, আর বৃহস্পতিবার সকাল 8:30। সকাল 8:30। হ্যাঁ, হ্যাঁ সকাল 8:30। হ্যাঁ ওর সমস্যাটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে থাকেন শুনছি। শুনতে থাকেন। ওর সমস্যা হচ্ছে যে ও না পড়াশোনা ইদানিং করছে না, মনোযোগ নেই পড়াশোনা। 12 বছর বয়স আছে, কেন হচ্ছে হ্যাঁ। গোপালদা বলে দেবেন। পড়াশোনা পড়াশোনার মনোযোগ নেই। উনি তো সব বলে দিচ্ছে, আমি আর কি বলবো। কেন বলে দিচ্ছেন গোপালদা, আর কি কি সমস্যা হতে পারে দেখে। বলছি শনির সাড়ে চলছে তো। খুব রোগা, দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ খাওয়া দাওয়ার প্রতি এর ইচ্ছাটা কম। ও তো মীন রাশি হয়েছে, মীন রাশিতে শনির সাড়ে চলছে। শনির সাড়ে চলে না, পড়াশোনা হয় না, লেখাপড়া হয় না, তোমাদের কথাবার্তা শুনবে না, একটু মনোসংযোগের অভাব। ওর মঠটাকে বেশি প্রাধান্য দেবে, কখনো স্নানই করবে না, কখনো খাবেও না, এরকম চলতে থাকবে। 7.5 প্রতিকার করে নিও। তুমি শ্রীরামপুর থেকে ব্যারাকপুর বা 7.5 না, ও একটু মিথ্যে কথা বলছে। সব হবে, এই যে বললেন তো গোপালদা 7.5। সমস্ত সমস্যার শনির প্রতিকার আছে। 7.5 শনির 7.5 চলছে, 7.5 কাটাতে হবে। 7.5 কাটালে সব ঠিক হয়ে যাবে। পড়াশোনায় মন বলবে, সত্যি কথা বলবে, স্বাস্থ্যের প্রতি নজর দেবে, মোবাইল নিয়ে গেম টেম কম খেলবে, তোমাদের কথাবার্তা শুনবে, তোমাদের কথার উপরে গুরুত্ব দেবে। বুঝেছো? আমার সঙ্গে সকালবেলা কথা বলো, সকালবেলা 9টা-10টায় কথা বলো, দেহটা ব্যারাকপুরে নাম্বার আসুন। যাচ্ছে। আর ব্যারাকপুরে পারলে একটু যোগাযোগ করো। আচ্ছা, ব্যারাকপুরে কবে করছে? ব্যারাকপুরে প্রতিদিন সকালে একটু ফোন করে নেবে। প্রতিদিন সকালে আপনি ওই লাল বক্সে বুকিং নাম্বারটায় ফোন করবেন অনুষ্ঠানের পর। লাল বক্সের বুকিং নাম্বারে ফোন করে পারলে কাল পরশুই আসুন। এই যে সামনের বৃহস্পতিবার অমাবস্যা, গোপালদা সুন্দরভাবে 7.5 খণ্ডন করবে, নাতনি আপনার ভালো পড়াশোনায় মনোযোগ দেবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। প্রচুর মানুষ ফোন করছেন, তো এক একজনের এক এক সমস্যা কেন হচ্ছে গোপালদা বলে দিচ্ছেন, এবং তার থেকে বেরিয়ে আসার রাস্তাটাও গোপালদা বলে দেন। কোন গ্রহর জন্য এটা হচ্ছে, শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি এটা কিন্তু আমাদের সব সময় গাইডেন্স দেন সবাইকে। লাইভে কিন্তু এইভাবে সুন্দরভাবে বলে দেন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার যারা লাইভে আসছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। 32 বছরের অভিজ্ঞতা শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির, প্রচুর মানুষ এসে উপকার পান। আপনারা যোগাযোগ করবেন সবাই। পরপর ফোন, কে আছেন আবার দেখে নি, কে আছেন বলুন। হ্যাঁ বলুন, কার জন্য? ট্যাংরার থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? হ্যালো হ্যালো হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছে। নেক্সট কলার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলেন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। কোথা থেকে কে বলছেন? হ্যালো, শুনছি, আপনি বলুন। শুনছি, বলুন। হ্যালো, আপনি কি কথা বলবেন না হ্যালোই বলবেন খালি? আমি বারাসাত থেকে বলছি। ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন, ফোনে তাড়াতাড়ি হবে, টিভির দিকে লক্ষ্য রাখবেন না। বারাসাত থেকে কার জন্য, কার জন্য জানবেন? হ্যালো, হ্যালো হ্যালো শেষ হয়নি আর কি? হ্যালোই বলছেন, 10 বার হ্যালো বললেন। ছেলে ফোন জানবো। হ্যাঁ, তাহলে তার জন্ম তারিখ বলুন। ছেলে, জন্ম তারিখ নেওয়া যাবে না আপনার ফোনটা, আপনি ভীষণ টাইম নিচ্ছেন তো। ছেলের জন্ম তারিখ মনে আছে? 14/9/2003। 14। 14/9/2003। সময়, টাইমটা বলুন হ্যাঁ আবার। হ্যাঁ, 14/9/2003। টাইম বলুন, টিভিতে না, ফোনে শুনুন। আপনি টিভিতে শুনবেন না, ফোনে, ফোনে উত্তর দিন। সময়, জন্ম সময়। 13 তারিখ রাত 2:05। 13 তারিখ রাত 2:05। দেওয়ার কেমন হলো? না, না 14 13 হবে তারিখ তাহলে। রাত 2:05। পরের দিনটা কি বার ছিল? সকালটা অনুষ্ঠান হাবড়া। হ্যাঁ ঠিক আছে, ওকে। বলে দিন গোপাল, পরেরটা যা নিতে দেখতে হবে, এটা তো পাচ্ছেন। হচ্ছেই না। হ্যালো, রবিবার। হ্যাঁ রবিবার হয়েছে, রবিবারটা হয়েছে, হ্যাঁ, রবিবারটা হয়েছে। অনুষ্ঠান হাবড়া। এবার মন দিয়ে শুনুন আপনি। মন দিয়ে শোনো, মেষ রাশি হয়েছে। মেষ রাশি শুনেছো? মেষ রাশি কর্কট লগ্ন, মেষ রাশি কর্কট লগ্ন।
বুঝেছো? উনি টিভিতে হ্যাঁ, পড়াশোনা ভালো হয়েছে, লেখাপড়া হয়েছে, বুদ্ধাদের যোগ, পড়াশোনায় ভালো। শুনতে পাচ্ছ? এখন কি জানতে হচ্ছে, চাকরি বাকরি আর বিয়ে? হ্যাঁ, 22 বছর বলে দিন গোপালদা। চাকরি বিয়ে হয়ে যাবে। এবছর বিয়ের যুগ নাই, এই বছরে বিয়ের যুগ নাই। 2027 সালে বিয়ে, 2027 সালে বিয়ের যুগ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? 7:30 প্রতিকার করাবেন। বারাসাত থেকে যিনি ফোন করলেন, আগের ফোন কলার মা, আপনি শুনতে পাচ্ছিলেন না, টিভিতে শুনছেন বলে গোপালদা বলে দিলেন 7:30 রয়েছে, একটু প্রবলেম হবে কিন্তু ছেলের এই সময়টা। বারাসাত থেকে যিনি ফোন করলেন, বলুন এবার কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? ছেলের জন্য। বলুন। শ্যামনগরেই কিন্তু আমাদের শ্রী গোপাল গোস্বামীর মাতৃ মন্দির, এটা বলে রাখলাম শ্যামনগরবাসীর জন্য। হ্যাঁ, 16 নভেম্বর 2003। 16 নভেম্বর 2003, বিকেল 4:10। হ্যাঁ, বিকেল 4:10। 16 নভেম্বর 2003, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর চাকরি বাকরি জানতে চাইছি। চাকরি বাকরির জায়গাটা। হ্যাঁ, ওর চাকরি যোগ আছে, চাকরির চেষ্টা করছে, পরীক্ষা টরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, চাকরি হবে। লগ্নে রাহু বসে আছে তো, যার জন্য তো বাধার কারক হয়ে দাঁড়িয়েছে, বুঝেছো? লগ্নে রাহু বসে থাকলে না, চট করে ভালো কাজকর্ম হয় না, কাজ হতে গিয়ে বাধা প্রাপ্ত হয়। আশাওদের যোগ, এই রাহুর একটু প্রতিকার করতে হবে। লগ্নে রাহু থাকা ভালো না। অষ্টমে বসে আছে রবি বুধ, ওটাও একটা অশুভ। অষ্টমে রবি বুধ বসে আছে, সেটা একটা অশুভ যোগ। এগুলো পারলে একটু কাটিয়ে নিও, তাহলে মোটামুটি ভালো চাকরির সুযোগ সুবিধা পাবে। রাশিটা ভালো হয়েছে, কর্কট রাশি। কর্কট রাশি খুব ভালো রাশি। কর্কট রাশি মেষ লগ্ন। 2026 সালটা ভালো, ভালো থাকো। 26 সালটা ভালো। এই যে এগুলো সবাই পাচ্ছেন, ত্রিশক্তি বাস্তুযন্ত্রম সবার জন্য, যারাই আসছেন শ্রী গোপাল গোস্বামীর কাছে সবার জন্য এগুলো কিন্তু থাকছে উপহার স্বরূপ, বাড়িতে রাখার জন্য বাস্তুদোষ খণ্ডনকারী এই বাস্তুযন্ত্রম এবং এই ত্রিশক্তি। কে আছেন বলুন? হ্যালো। উপহার এগুলো বিনামূল্যে পাবেন। হ্যালো, আমি জুতিকা বলছি ডুমুরদহ থেকে। আচ্ছা, হাওড়া। আমি আমার নাতির জন্য জানতে চাই। বাহ, আজকে অনেক দিদারা ফোন করছে নাতি নাতনির জন্য জানছেন। বলুন। আচ্ছা, জন্ম তারিখ নাতির? হ্যাঁ, ওই 25/3/2012। বাহ, 25/3/2012। সময়টা বলতে হবে? রাত্রি 2:03। রাত্রি 2:03। আচ্ছা, বলছি আমার নাতির পড়াশোনা বা ওর লাইফ ছোট বড় হলে কিরম যাবে? হ্যাঁ, পড়াশোনা বর্তমানে তো ভীষণ চঞ্চল। ওর মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির সাথে চলছে। এতে হাতে পায়ে একটু চুট খেতে পারে, একটু সাবধানে চলতে বলবে। হাতে পায়ে আঘাতপ্রাপ্তির যোগ। ওর মেষ রাশিতে 7:30 চলছে, বুঝেছো? আর অষ্টমে বসে আছে মঙ্গল। অষ্টমে মঙ্গল বসে থাকলে কি হয়? মাঙ্গলিক দোষ হয়। ভবিষ্যতে যখন বড় হবে, বিয়ে করার সময় জুটক বিচার করে বিয়ে দিতে হবে, না হলে দাম্পত্য জীবনে সুখ শান্তির হানি ঘটবে। আর একটু রক্তপাতের যুগ আছে, রক্তপাত। পড়াশোনা করছে কিন্তু মনঃসংযোগের অভাব, সঠিকভাবে পড়াশোনা করছে না, মন দিয়ে করছে না, বুঝেছো? পড়াশোনা একটু অমনোযোগী। হ্যাঁ, কিন্তু শনি প্রতিকার করতে হবে। একটু হাওড়ার থেকে কালীঘাটে পারলে যোগাযোগ করবে, অথবা ফোনে যোগাযোগ করবে। ইমিডিয়েট প্রতিকার দরকার, মঙ্গলের প্রতিকার। অষ্টম মঙ্গল মাঙ্গলিক দোষ, এই দোষটাকে কাটাতে হবে, না হলে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ ফাড়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন? একটু এটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, ফোনে কথা বলে, বুকিং নাম্বারে কথা বলে নেবেন। বুকিং বলে নাম্বারটা লিখে নিন, গোপালদার সাথে নিজেরা আপনারা কথা বলে নিতে পারবেন। ধন্যবাদ। বুকিং নাম্বারটা সবাই লিখে রাখুন, 9831482676। শ্রাবণ মাস, সারা মাস ব্যাপী কাজ কর্মক্রিয়া হবে আপনাদের জন্য, কিন্তু সবাই আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন সবাই এই সময়টা যোগাযোগ করবেন। সামনের বৃহস্পতিবার কিন্তু অবশ্যই অমাবস্যা রয়েছে, আপনারা এই যোগে কিন্তু ক্রিয়াকর্ম করাতে পারবেন সবাই। অমাবস্যার যোগটাও খুব ভালো, আর শনি মঙ্গলবারও ক্রিয়াকর্ম হয়। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। বলুন জন্ম তারিখ, জন্ম সময়? 29 মার্চ 2016। 29 মার্চ 2016। সময়টা? 5:57 বিকেল। আচ্ছা, 5:57। হ্যাঁ, কলকাতায়, তাই তো? মেয়ের ব্যাপারটা 29/3/2016। 9 বছর
হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আরে মেয়ের পড়াশোনা হচ্ছে না তো, পড়াশোনাতে ভীষণ বাধা, শনি মঙ্গল বুধ খুব খারাপ, একেবারে বুদ্ধিভ্রষ্ট, মীন রাশিতে বুধ অবস্থান করছে, একেবারে বুদ্ধিভ্রষ্ট। একটু বুধের প্রতিকার করতে হবে, বুঝেছো? বুধের প্রতিকার করলে লেখাপড়াটা হবে। পড়াশোনা ভালো করছে না ও, পড়াশোনাতে একটু বাধা। তুমি পারলে একটু যোগাযোগ করো আমার সঙ্গে, বুঝেছো? একটু ফোনে একটু কথা বলে নিও, ফোনে কথা বলে একটু প্রতিকার করো। সামনে বৃহস্পতিবারে ভালো শ্রাবণী অমাবস্যা, এই বছরের শ্রেষ্ঠ অমাবস্যা। এই বছর যাকে যা হাত ধরে দেবো তাতেই কাজ হবে। বাচ্চাদের জন্য নীল সরস্বতী যন্ত্রম দেবো, তাহলে পড়াশোনায় মনোসংযোগ করবে, শনির সাথে খণ্ডন হবে। বুঝতে পেরেছেন? কে আছেন? হ্যাঁ বলুন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। টিভি থেকে দূরে, টিভির সাউন্ড কমান, আর ওইটা কিনে জিজ্ঞেস করলাম। টিভির সাউন্ডটা কমিয়ে নিন। বলুন কোথা থেকে বলছেন? ওই বেলডিঙের থেকে বলছি। বলুন কার জন্য জানবেন? মেয়ের জন্ম তারিখ বলুন। 28/96। 28/6। হ্যাঁ 28/6/96। হ্যাঁ, সময় 2:40 দুপুরে। দুপুর 2:40। ওকে। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ মেয়ের তুলা রাশি হয়েছে, তুলা রাশি। লাগাচ্ছি। হ্যাঁ শুক্রবারে জন্ম, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ তুলা রাশি হয়েছে, তুলা রাশি খুব ভালো, নরম মনের মানুষ, খুব ভালো রাশি, তুলা রাশিটা ভীষণ ভালো। মেয়ের বিয়ে হয়েছে? বৃশ্চিক রাশি তো। না শুক্রবারে জন্ম বললে তো তুমি। হ্যাঁ শুক্রবার। হ্যাঁ শুক্রবারে জন্ম হলে তুলা রাশি হয়, শুক্রবারে জন্ম হলে তুলা রাশি হয়। সেটা কখন হয়েছে? 2:40 দুপুর। দুপুর 2:40। হ্যাঁ তুলার থেকে ঢুকে গেছে, তুলার থেকে বৃশ্চিকে ঢুকে গেছে, পাশাপাশি তো দুটো পাশাপাশি রাশি তো, তুলার বৃশ্চিকে চলে গেছে, বুঝেছো? তুলা রাশি ছিল, তুলার থেকে বৃশ্চিকে ঢুকে গেছে। একটু ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে। হ্যাঁ খুব ঠান্ডা লাগবে, খুব সর্দি কাশি শিলাস্য হবে। বিয়ে হয়েছে? বিয়ে? হ্যাঁ বিয়ে হয়েছে। আচ্ছা কি সমস্যা কি এখন? মানে সাংসারিক জীবনটা কেমন হবে? সাংসারিক জীবন মোটামুটি খুব একটা ভালো দেখছি না। দ্বাদশে রাহু বসে আছে তো, দ্বাদশে রাহু বসে থাকলে কি হয়, একটু ঝগড়াঝাটি অশান্তি একটু হয়। মঙ্গল রাহু একটু ডিস্টার্ব করছে, মঙ্গল রাহু ডিস্টার্ব করলে কি হচ্ছে, সাংসারিক জীবনে একটু কলহ হয়, ঝগড়াঝাটি মতান্তর এগুলো একটু হবে। শুনতে পাচ্ছ? এগুলো একটু হবে, এগুলোর জন্য চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড মঙ্গল রাহুর একটু প্রতিকার করো। প্রতিকার করলে সাংসারিক জীবনে সুখ শান্তি হবে, আর নচেত দুঃখ কষ্ট লেগে থাকবে। ঠিক আছে? একটু প্রতিকারের জন্য পরে কথা বলে নেবেন রেড বক্সের নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন? আমি বিষ্ণুপুর থেকে বলছি। বাঁকুড়া বিষ্ণুপুর। হ্যাঁ বলুন কার জন্য? আমার জন্য জানতে। আচ্ছা নাম জন্ম তারিখ? 29/8/1987। আবার বলুন। 29/8/1987। নাম হচ্ছে চন্দ্রগুপ্তে। 29/8/87। আচ্ছা সময়টা? সকাল 9টা 5। সকাল 9টা 5। বাঁকুড়াতেই জন্ম তাই তো? না বিষ্ণুপুরে জন্ম। বিষ্ণুপুরে। তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি। রাশি জানতে? রাশি জানেন তো? হ্যাঁ রাশি জানি। কি রাশি? তুলা রাশি, তুলা লগ্ন। হ্যাঁ ঠিক বলেছো, ওটাই তো বলতে হবে তো এটা। তুলা রাশি। তুলা রাশি, তুলা লগ্ন, সপ্তমে তোমার ভালো বৃহস্পতি বসে আছে। এখন কি তোমার একটু দারিদ্র যোগ হয়েছে, দারিদ্র অর্থ কষ্ট, মানে কাজকর্ম করছো না এখন? হ্যাঁ কিছু কাজকর্ম করছো না এখন? হ্যাঁ মানে কাজে মানে বাধা, মানে কর্ম, মানে ইয়ে ভালো মানে বিজনেসটা চলতে পারে। আর সেটাই বলছি, দারিদ্র যোগ, অর্থ কষ্ট, মানে টাকা পয়সার খুব অভাব চলছে তোমার এখন, বুঝেছো? একটু শুক্র এবং রবির প্রতিকার করো। শুক্র রবি খুব দুর্বল অবস্থায় আছে, যার জন্য অর্থ কষ্ট দেখা দিচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না। ঠিক আছে?
ঠিক আছে, সকালে একটু কথা বলো, সকালে একটু কথা বলো। ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্র আমি দেই। যারা ব্যবসা করে, ব্যবসায় অবনতি চলছে, ব্যবসায় অভাব চলছে, তার জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসার স্থলে স্থাপন করবে। ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা খুব ভালো হবে। বর্তমানে ব্যবসাটা খুবই খারাপ চলছে, দারিদ্র যুগ, রবি শুক্র এক ঘরে বসে আছে, অর্থ কষ্ট চলছে। অর্থ কষ্ট চললে কি হচ্ছে, একেবারে ধার দেনায় জড়িয়ে পড়বে, শরীর স্বাস্থ্য তোমার খারাপ হয়ে যাবে। একই রাশি একই লগ্ন হলে ঠান্ডা লাগার প্রবণতা, বুঝেছো, মাইগ্রেন হয়ে যেতে পারে, সেদিকে একটু সতর্ক থাকবে, তাহলে খুব ভালো হবে। আর সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে বিভিন্ন রকমের মন্ত্র দেয়, বুঝেছো। তোমার পয়সা নেই তাতে কি হয়েছে, এই মন্ত্র দেয়, মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করতে বলো, তাহলে দেখো শনি রাহু মঙ্গল চন্দ্র, যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হবে, যাদের ব্যবসা বাণিজ্যের অবনতি চলছে তাদের মন্ত্র পাঠ করলে ব্যবসা বাণিজ্য ভালো চলবে। যারা চাকরি বাকরির চেষ্টা করবে, চাকরি পাচ্ছে না, বহু চেষ্টা করা সত্ত্বেও কর্ম হচ্ছে না, বিভিন্নভাবে তোমরা আনফিট হয়ে যাচ্ছে। অনেকে এসে বলছে মেডিকেল আনফিট, দৌড়ে ফার্স্ট মেডিকেল আনফিট হয়ে গেলাম, চাকরিটা আমার হলো না। এরকম মন্ত্র দেওয়া, যাদের প্রতিকার করার একেবারে ক্ষমতা নেই তাদের জন্য মন্ত্র দেবে, সেই মন্ত্রগুলো জপ করবে, দেখে অনেকটা সাফল্য আসবে। ঠিক আছে, ভালো টাইম আসবে। হ্যাঁ অবশ্যই ভালো টাইম আসবে, 2026 সালটা ভালো। আর সকালে একটু ফোন করো, বুকিং নাম্বারে একটু ফোন করুন। ব্যবসার জায়গায় কিছু রাখার জন্য আপনাকে দেবেন গোপালদা, যাতে ব্যবসাটা ভালো হয়। ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, ঠিক আছে, আপনি একটু ফোন করে নেবেন, আপনার বাড়ির অ্যাড্রেসে গোপালদা পাঠিয়ে দেবেন, বাই কুরিয়ার, বাই পোস্ট। হ্যাঁ, আপনি একটু বুকিং নাম্বারটা লিখুন, ওই নাম্বারে সকালবেলা 9টা একবার ফোন করে নেবেন, 9831482676 ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। গত এপিসোডেই একজন এরকম ফোন করলেন যে ফুলমালার ব্যবসা করে ব্যারাকপুরে। গোপালদা জিনিস দিয়েছেন, খুব ভালো চলছে ফুলমালার ব্যবসা এখন ব্যারাকপুরে। তো আপনাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে, যাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো ঠিক করতে হবে। বারবার বলছি, সামনে একটা গুরুত্বপূর্ণ শ্রাবণী অমাবস্যা, বৃহস্পতিবার আর শনি মঙ্গলবার তো কাজ হচ্ছেই নিজ মাতৃ মন্দিরে। আর অবশ্যই কিন্তু আপনারা এই শ্রাবণ মাস ব্যাপী যাদের বান মারছে, ক্ষতি করছে, যাদের বাস্তু দোষ, যাদের নানা রকম শরীর নিয়ে ভীষণ ভুগছেন, তারা কিন্তু মহামৃত্যুঞ্জয়ের কাজ করাবেন, কবচ নেবেন। শ্রাবণ মাস বাবা মহাদেব ভোলানাথের মাস। আপনারা 9831482676 সবাই ফোন করবেন, কথা বলবেন। 32 বছরের অভিজ্ঞতা, অলরেডি 12টা ফোন নিয়ে নিয়েছি, আরো আমার মনে হয় 8টা তো নেবো, কেন প্রত্যেক দিন 20-22টা ফোন নিতে পারি গোপালদার প্রোগ্রামে। আপনারা অনেক মানুষ অপেক্ষায় থাকেন। শুক্রবার বেলা 3:30, বুধবার সন্ধ্যে 7:05 আপনাদের জন্য আমাদের সুন্দর অনুষ্ঠান শ্রী গোপাল গোস্বামীর পক্ষ থেকে শাস্ত্রীজির লাইভ। আপনারা শুক্রবার 3:30 এবং বুধবার সন্ধ্যে 7:05 দেখছেন। অবশ্যই কিন্তু আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন, ফোন করবেন। আর এগুলো ফ্রি, এই যে যন্ত্রম, যাকে যেটা মনে হয় গোপালদার, যেটা যার প্রয়োজন, এটা একটা বাস্তুর যন্ত্রম আছে, এটা ত্রিশক্তি আছে, একটা করে জিনিস ফ্রি এবং মন্ত্র ফ্রি দেন গোপালদা। যাদের একদম অর্থ নেই তারা কি উপকার পাবেন না? নিশ্চয়ই পাবেন, তাদের জন্য মন্ত্রও দিয়ে দেন। আর এগুলো তো বিনামূল্যে, যারাই দেখাচ্ছেন আসছেন সবার জন্য বিনামূল্যে কিন্তু এগুলো পাচ্ছেন সবাই। দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি পটাশপুর থেকে বলছিলাম। পটাশপুর, হ্যাঁ বলুন কার জন্য? আমার মেয়ের জন্য জানতে চাই। বলুন, জন্ম তারিখটা একটু বলতে হবে। 12/4/2006। 12/4/2006। হ্যাঁ, সময়টা একটু বলুন। 7:30 দিকে। আচ্ছা, পটাশপুরটা কোন জেলায়? পটাশপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোমার মেয়ের কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি। হ্যাঁ হ্যাঁ কন্যা রাশি ভালো, খারাপ না, কন্যা রাশি ভালো। তবে বুধ গ্রহটা একটু দুর্বল, একটু পড়াশোনা মন কম, বুঝেছো, মনে রাখে কম, পরে ঠিকই মনে থাকে না। আর বুধ গ্রহটা খুব নিচস্থ, এটা নীল জামা পরাবে, নীল আর সবুজ। শনি আর বুধ খুব খারাপ, নীল আর সবুজ জামা বেশিরভাগ পরাবে, তাহলে দেখো অনেকটা বুদ্ধিটা খুলে যাবে, পড়াশোনায় মন বসবে এবং পড়া মনে রাখবে, যা পড়বে তা মনে থাকবে। একটু পড়া মনে থাকে না ওর, শুনতে পাচ্ছ? আচ্ছা হ্যাঁ এগুলো একটু করো। আর শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করো। আর যেখানে হনুমান মন্দির থেকে শনিবার মঙ্গলবার ওখানে গিয়ে একটু মেটি সিঁদুর লাড্ডু একটু ধূপ কাটে দিয়ে তোমার এই বাচ্চাটার নামে একটু পুজো পাঠ করে দিও, বুঝেছো? তাহলে দেখো পড়াশোনায় মন বসবে। হ্যাঁ দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, তোমাদের কথাবার্তাগুলো শুনবে, একটু রাগ কম হয়ে যাবে, শরীরটা একটু খারাপ যায়, মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় কারণ না করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো করো, যেগুলো বললাম এগুলো করো, তাহলে খুব ভালো হবে। ভালো থাকো, ভালো থাকো।
ঠিক আছে, অনেকটা বলে দিয়েছেন কি কি করণীয়, গোপালদা বলে দিয়েছেন। গোপালদা, এই শ্রাবণী অমাবস্যাটা খুব ভালো এবং সব রকম কাজ হবে। হ্যাঁ, সব রকমের কাজ হবে। পড়াশোনার থেকে আমাদের বিয়ের থেকে অনেক বিয়ের কেস তো প্রচুর কেস হাতে নিয়েছে। এইটাই লাস্ট বিয়ে, ভাদ্র মাসে আর বিয়ে নেই। এই মাসে প্রচুর বিয়ের কেস হাতে নিয়ে বিয়ের ডেটও অনেকে দিয়ে দিয়েছি, বিয়ে হবে। আর যারা চাকরি পাচ্ছ না, চাকরির চেষ্টা করছো তাদের জন্য চাকরি, যারা ব্যবসা অবনতি, ব্যবসা একেবারেই চলছে না, কেউ বলছে বাড়িঘর করার চেষ্টা করছি, বাড়িঘর করতে পারছি না, তাদের জন্য ঘর বাড়ি হবে। গৃহের মধ্যে বাস্তুযন্ত্র যদি তুমি ভাড়া বাড়ি থাকো, সে ভাড়া বাড়িতে রাখবে। বাস্তু নতুন জায়গা টাকা কিনে বাড়িঘর করতে পারবে, সেই ব্যবস্থাপত্র করে গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো দেখে প্রথমে বিচার করবো, তারপর আমি বলে দেবো তুমি এখন জায়গার জন্য অগ্রসর হও, বাড়িঘর কেনার জন্য তুমি চেষ্টা করো। সবার জন্য শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি আছেন। শ্যামনগরে নিজ গৃহ মন্দির, ব্যারাকপুরে, সোদপুরে নিয়মিত পাবেন নিজস্ব চেম্বার। আচ্ছা, বেহালাতে প্রতি বুধবার, বেহালায় যারা দক্ষিণ কলকাতা দেখাবেন, আর কালীঘাটে কিন্তু শুক্রবার করে। শুক্রবার এই যে আমাদের প্রোগ্রাম চলছে, প্রোগ্রামের পর কালীঘাট চেম্বার দক্ষিণ কলকাতায় পাবেন, একদম রাসবিহারী মোড়, কালীঘাটেই চেম্বার মোড়ে, রাসবিহারী মোড়ে আপনারা চলে আসুন। মেট্রো অ্যাভেলেবেল, সব দিক থেকে আপনারা আসতে পারবেন। কালীঘাট রাসবিহারী মোড়ের চেম্বারে আপনারা শুক্রবার 5টা থেকে 8টা পাবেন। ফোন করবেন সবাই রেড বক্সের নাম্বারে 9831482676, 9831482676 এ কথা বলবেন। খুব কম ভিজিটিং চার্জটা রেখেছেন শ্রী গোপাল গোস্বামী, আর প্রতিকারের মূল্যটাও কম রেখেছেন। তাই সবাই তাকে ভরসা করে কাজ করাচ্ছেন, কবচ নিচ্ছেন, তন্ত্র প্রতিকার, রত্ন প্রতিকার, যাকে যেটা প্রয়োজন সেই বুঝে দেন। শ্রীযন্ত্রম, রুদ্রাক্ষ, যার যেটা প্রয়োজন। আর যন্ত্রম তো ফ্রিতে, যারা আসছেন সবার জন্য ফ্রিতে যন্ত্রম পাচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য? বোনের জন্য বলুন। ডেট অফ বার্থ? হ্যালো, বলুন কার জন্য? কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। বলুন ছেলের জন্ম তারিখ। 9/3/2007। 9/3/2007। সময়? 10:30। 10:30 সকালবেলা না রাত্রিবেলা? না, দিনে। সকাল 10:30। ছেলের নামটা কি বাঁকুড়া থেকে? রাজ রায়। রাজ রায়। তুলা রাশি হয়েছে, তুলা রাশি। হ্যাঁ, সুন্দর নাম তোমার, রাজ রায়, খুব ভালো নাম। এখন কি পড়ছে, কোন ক্লাসে পড়ে? পড়াশোনা করে তো? এখন উচ্চ মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, খুব দিয়ে কলেজে ভর্তি হওয়ার এখনো ইয়ে হচ্ছে, মানে চেষ্টা করছে, এখন কলেজে ভর্তি হওয়ার সময় তৈরি হচ্ছে। ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, মানে ভালো আছে, অসুবিধা নেই। পড়াশোনা করতে বলো, মন দিয়ে লেখাপড়া করতে বলো, লেখাপড়া হবে ওর। পড়াশোনার যুগ আছে, পড়াশোনার যুগ আছে, লেখাপড়া হবে, ঠিক আছে? হ্যাঁ, আর ভবিষ্যতে চাকরি টাকরিও পাবে, ওর ভালো আছে, ছকটা খুব সুন্দর হয়েছে, ভবিষ্যতে চাকরিও পাবে। রাশি তুলা রাশি, তুলা রাশি বৃষ লগ্ন, তুলা রাশি বৃষ লগ্ন, লিখে নাও। তুলা রাশি লিখে রাখুন, তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি বৃষ লগ্ন। তুলা রাশি বৃষ লগ্ন, ঠিক আছে? পরেরটাকে নিয়ে। আর ভবিষ্যতের হ্যাঁ, ভবিষ্যৎ সব ভালো আছে, কোনো অসুবিধা নেই, সবকিছু ভালো। ভবিষ্যতে চাকরি টাকরি হবে, পড়াশোনা মন দিয়ে করুক, ভবিষ্যতে চাকরির যুগ আছে। ভবিষ্যৎ মোটামুটি হবে, কোনো চিন্তা নেই। পড়াশোনা করুক, চাকরিও পাবে। আর পরে আবারও যদি মনে হয় গোপালদার থেকে কোনো কবচ নেবেন, বাড়িতে বাঁকুড়ার লোক প্রচুর লোক নেয় তো, বাই কুরিয়ার, বাই পোস্ট। বাঁকুড়া সোনামুখীতে একটা পাড়া আমার কাছে চলে এসেছে। বাঁকুড়া সোনামুখীতে বাৎসরিক উৎসব বৈশাখ মাসে আমাদের বাড়িতে, ওখান থেকে আশেপাশে ইলেকট্রনিক্সের একটা দোকান, ভদ্রলোকের, মানে আশেপাশে একটা মাস্টার মশাই থেকে আরম্ভ করে ছাত্র, মাস্টার, শিক্ষক, একটা পাড়াপড়শি 27 জনের একটা টিম আমার বাড়িতে চলে এসেছে বাৎসরিক উৎসব এরকম আর কি। বাঁকুড়া সোনামুখীর সঙ্গে আমার ভালো একটা সুসম্পর্ক আছে। প্রচুর লোক দেখায়, কোনো চিন্তা নেই, আপনারা সবাই দেখাতে পারবেন। দেখেনি পরপর যারা ট্রাই করছেন চলে আসুন, ফোন খোলা আছে, আমরা অনেকক্ষণ আরো আছি, কিছুক্ষণ আপনাদের ফোন নিতে পারবো। আপনারা যারা ফোন করছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের অংশগ্রহণ করুন লাইভ প্রোগ্রামে শ্রী গোপাল গোস্বামীর। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, এদিকে কলকাতার মধ্যে বেহালা এবং কালীঘাট নিয়মিত পাচ্ছেন। কালীঘাটে আজকেই পাবেন বিকেল 5টা থেকে অনুষ্ঠানের পর। যোগাযোগ করুন। আর যারা আসছেন কিন্তু জন্ম তারিখটা ঠিক মতো আমাদের একটু বলবেন। বলুন কে আছেন? হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন?
হ্যাঁ, কার জন্য? মেদিনীপুর থেকে কার জন্য জানবেন? বলুন, জন্ম তারিখটা বলুন। 17/6/2014। সময়টা বলুন এবার। আচ্ছা, ভোরবেলা। আচ্ছা, 4টে থেকে 5টার মধ্যে। ওকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, মকর রাশি হয়েছে, মকর রাশি লেখে নাও। মকর রাশি মিথুন লগ্ন, মকর রাশি মিথুন লগ্ন। রাহু শনি এক করে বসে আছে, একটু হাতে পায়ে চোট লাগতে পারে, হাতে পায়ে একটু আঘাত লাগতে পারে, একটু সাবধানে চলাফেরা করতে বললো, হাতে পায়ে আঘাত প্রাপ্তির যোগ। আর এমনি পড়াশোনা হবে, পড়াশোনার যোগ আছে। বৃহস্পতি গ্রহটাও খুব ভালো আছে, ভবিষ্যতে চাকরি টাকরি পাবে। ঠিক আছে, চাকরিও হবে, হ্যাঁ ভালো যোগ আছে। মকর রাশি, হ্যাঁ মকর রাশি খুব ভালো আছে। মকর রাশিতে হ্যাঁ প্রতিকার বলতে চন্দ্রের একটু পারলে প্রতিকার করে দিও। চন্দ্রটা একটু দুর্বল আছে তো, চন্দ্রের পারলে একটু প্রতিকার করে দিও, তাহলে খুব লেখাপড়া হবে। পারলে একটা নীল সরস্বতী কবচ, একটা নীল সরস্বতী কবচ পারলে পরিয়ে দিও। একটা নীল সরস্বতী কবচ গোপালদার থেকে নিয়ে নেবেন, এটা আপনি পরিয়ে দেবেন ছেলেকে, ঠিক আছে? হ্যাঁ, পুস্টালের মাধ্যমে প্রতিকারে ঘরে বসে পেয়ে যাবা। মেদিনীপুর থেকে আপনি ফোন করবেন বুকিং নাম্বারে। গোপালদা রোজ ফোন ধরেন সকাল 9টায় এবং রাত 9টায়। অনুষ্ঠানের পরও এখন ফোন ধরবেন কিছুক্ষণ, যতক্ষণ কালীঘাটে না যাচ্ছেন ততক্ষণ ফোনটা ধরেন গোপালদা। আপনি নীল সরস্বতী কবচটা গোপালদার থেকে নিয়ে ছেলেকে পড়ান, তাহলে উন্নতি হবে, ঠিক আছে? ঠিক আছে, বুকিং নাম্বারে কথা বলুন। অনুষ্ঠানের পর একটু কথা বলে নিন। বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বোনের জন্য জানবো। বোনের জন্ম তারিখ? 6/1991। 6/1/91। হ্যাঁ, সময়টা একটু বলতে হবে। রাত্রে 1টা। রাত্রে একটা? রাত 1টা। হ্যাঁ, ওরে বাবা, অনেক গভীর রাতে জানো। 6/1/91 রাত 1টা। হ্যাঁ, বিয়ে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আপনার ভালো আছে। ও তো গুরুচণ্ডাল হয়ে গেছে তো, গুরুচণ্ডাল। একটু কথাবার্তা কম শোনে, মেজাজি, একটু মাঙ্গলিক দোষ হয়েছে। মাঙ্গলিক একটু সাংসারিক জীবনে কলহ হবে, একটু ঝগড়াঝাড়ি অশান্তি লেগে থাকবে, আচ্ছা। বুঝেছো? এগুলো একটু প্রতিকার করতে বলো। বোনকে বলো একটু প্রতিকার করতে, মাঙ্গলিক দোষটা কাটাতে বলো। আর গুরুচণ্ডাল আছে, এটাকে কাটাতে বলবে। কাটালে সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে, ঝগড়াঝাড়ি অশান্তি হবে না, শরীর স্বাস্থ্য ভালো যাবে। ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো, কষ্টের মধ্যে থেকো না। একটু যোগাযোগ করো, আমার নাম্বারটা সেভ করে নাও তুমি। সেভ করে একটু ফোনে ফোনে কথা বলবে, ফোনে ফোনে কথা বলে একটু প্রতিকার করে নেবে। মাঙ্গলিক দোষ যাদেরই আছে তাদের একটু প্রতিকার করে নেবেন। বিয়ের আগে জুটক বিচার করে নেবেন। যাদের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, জুটক বিচার দোষটা করতে খণ্ডন হবে। করবেন। বলুন, কে আছেন? টিভির ভলিউম কমান। যারা ফোনে আসছেন টিভি কমান, টিভির সাউন্ড কমান, কমিয়ে আবার করুন। আমি পরের জনকে নিয়ে নিই ততক্ষণে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। কোথা থেকে? টিভির থেকে দূরে যান। হ্যাঁ নদিয়া থেকে বলছি আমি। আচ্ছা, কার জন্য? আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। বলুন, মেয়ের জন্ম তারিখ। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 24/12/1996। আচ্ছা, 24/12/96। সকাল 7:30। সকাল 5:30। 7:30। সকাল কটায়? সকাল 7:30। 7:30। সকাল। আচ্ছা, 7:30। হ্যাঁ, কি বার ছিল, কি বার ছিল? মঙ্গল? আমি তো বিয়ে সম্পর্কে না না, বারটা কি বার? মঙ্গলবার? বারটা মঙ্গলবার। হ্যাঁ, মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি লেখে নাও। মিথুন রাশি, ধনু লগ্ন। মিথুন রাশি আর কি লগ্ন? ধনু লগ্ন, ধনু লগ্ন। মিথুন রাশি, ধনু লগ্ন। হ্যাঁ। আচ্ছা, আর মাঙ্গলিক আছে নাকি? হ্যাঁ, মিথুন রাশি, ধনু লগ্ন না, মাঙ্গলিকটা নেই। তবে কথা হচ্ছে বৃহস্পতিটা খুব দুর্বল। বৃহস্পতি দুর্বল। রাহু মঙ্গল এক ঘরে বসে আছে, রাহু মঙ্গল এক ঘরে বসে আছে। এটা গ্রহণ যোগ হয়েছে, গ্রহণ যোগ, বুঝেছো? এটাকে একটু কাটাতে হবে, দুষ্টকে কাটাতে হবে। দুষ্টকে কাটাইলে বিয়ে হয়ে যায়। বিয়ের চেষ্টা অনেকদিন থেকে চলছে, কিন্তু বিয়েটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, একটু কাটিয়ে নিও। তুমি কোথায় থাকো? গয়েশপুরে? হ্যাঁ হ্যাঁ, একটু কাটিয়ে নিও। সকালবেলা একটু ফোনে ফোনে আমার সঙ্গে কথা বলে নিও। রাহু মঙ্গল এক ঘরে বসে আছে। আচ্ছা,
তাদের বিয়ে দিলে কি মাঙ্গলিক ছেড়ে সবাই বিয়ে মানে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়ার অসুবিধা আছে? আগে রাহুর প্রতিকারটা নিয়ে নেবেন মেয়ের জন্য। রাহু মঙ্গল খারাপ তো, রাহু মঙ্গলটা খারাপ আর বৃহস্পতিটা নিচস্থ। হ্যাঁ। এই তিনটে গ্রহ একটু পাওয়ার দিয়ে তারপর বিয়ের চিন্তা। হ্যাঁ, বিয়ে হবে না তো, বিয়ের চেষ্টা করলো বিয়ে হচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, বুঝেছো? সকালে ফোনে কথা বলে বুকিং নাম্বারটা সেভ করে নাও, 9831। এই নাম্বারটা সেভ করে সকালবেলা সবাই ফোনে কথা বলে, যাদেরই মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীজ যুগ, শনির সাড়ে যে কারণে তোমাদের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, সাংসারিক জীবনে কলহ হচ্ছে, সেই দোষগুলোকে আমি খণ্ডন করে বৃহস্পতিবারে অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা। হ্যাঁ, না, বলো। আর এখন তো নিতে পারবো না, সময়টা শেষ। হ্যাঁ, এবার গোপালদার পার্সোনাল নাম্বারটা লিখে নিন চটপট। বুকিং নাম্বারে গোপালদার সবার সাথে কথা বলেন। আপনারা এবার ফোন করবেন বুকিং নাম্বারে 9831482676। সময়টা যে একদম শেষ আজকে। আবার দেখা হচ্ছে বুধবার সন্ধ্যে 7:05, শুক্রবার বেলা 3:30 সোনার বাংলায় লাইভ প্রোগ্রামে শ্রী গোপাল গোস্বামীর। এখন সবাই বুকিং নাম্বারে কথা বলুন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। আর আজকে কালীঘাটে চেম্বার আছে 5টা থেকে, দেখিয়ে নিতে পারবেন। আর ব্যারাকপুর, শ্যামনগর আর সোদপুর তো আছেই, আর বেহালাতে বুধবার করে পাবেন। আজ এই পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ, আবার দেখা হবে পরের লাইভে। ভালো থাকুন, ভালো থাকো। নমস্কার, সকলের মঙ্গলে সবাই ভালো থাকো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676। চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676। চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে।
এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826